আজকে আমি পুরা একা। হ্যাঁ, আমার বন্ধু বান্ধব কে কেমন সবাইকে চেনা হয়ে গেছে। গাড়িটা আমার ভাইয়ার, ভাইয়াকে বলছি যে ভাইয়া আমি ঘুরতে যাবো, বাইক নাই কাছে, কি করব? পরে বলছে তুই বাসায় আয়, গাড়ি নিয়ে যা। ভাইয়া এই জাস্ট একটা কথা বলছে, আমি গেছি নিয়ে আসছি। তো এই যে আজকে আমার দুইটা বন্ধুকে আমি এসএমএস দিচ্ছি। আমার একটা বন্ধু অসুস্থ ছিল, রিহাদ, তো যে কারণে ও বের হইতে পারেনি। একটা বন্ধু ছিল, মোটামুটি বলছি একজনের মোবাইল চেঞ্জ করা লাগবে, এই করা লাগবে, ওই করা লাগবে, তো কেউ সাথে আসলো না। তো দিন শেষে আমি যতটুকু বুঝলাম ভাই, এইসব বন্ধু বান্ধব বলতে কিছু হয় না, কাছের মানুষ বলতে কিছু হয় না, সবই স্বার্থ ছাড়া মিশে। আজকে তোমার একটা আইফোন থাকবে, তোমার একটা বাইক থাকবে, তোমার বাপের টাকা থাকবে, দেখবা তোমার পিছে লোকের অভাব নেই। হ্যাঁ, বাট যখন তোমার কিছু থাকবে না, দেখবা তোমার আশেপাশেও কেউ নাই। তো কিছু বলার নাই ভাই, এগুলা মনে লাগে। হ্যাঁ, আমি ওদের বলছিলাম যে তেল ভরে দেবা, চল। আমার কাছে আজকে বাইকটা ছিল না, শুক্রবার সবাই ঘোরাফেরা করতে যায়, তো আপনারা সবাই জানেন যে এক্সপ্লেনটা আমার আব্বুর বাইক, দ্যাটস ওয়াই আমি ওইটা আনতে পারিনি, আব্বু অপশনে নিয়ে গেছিল। তো একটা জিনিস কি, যে এই বয়সে একটা ছেলে পেলে সবসময়ের জন্য চায় যে তার একটা ঠিকই থাকবে, একটা আইফোন, একটা বাইক, দেন একটা গার্লফ্রেন্ড যে তাকে অনেক ভালোবাসবে। তো এই জিনিসগুলো হয়ে গেলে না, আমাদের এই বয়সে আর অপূর্ণতা থাকে না। তো মোটামুটি আপনাদের মাঝে আমি অনেকদিনই আছি, কখনো এই টাইপের কথাবার্তা বলিনি, কিন্তু আজকে বলছি কারণ মনে অনেক আঘাত ছিল। আমি এই বাইকটা রিভিউ দেওয়ার পর আমি কালনা টোল প্লাজায় 1 ঘন্টার মতো বসেছিলাম। বসে বসে অনেক কিছু ভাবলাম, অনেক কিছু কল্পনা করলাম যে দিন শেষে তুমি তোমারই, তোমার পরিবার আর তোমার কাছের মানুষ বলতে ভাই একটা, এরা ছাড়া না দিন শেষে পাশে কেউ থাকে না। আর বিপদ আপদের সময় ওই শত্রুই কাজে আসে।